তৃণমূলে যোগদানের ৩ দিনেই দায়িত্ব বাড়ল তাপসী মণ্ডলের। তাকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে থাকা নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন করা হয়েছে। এই বোর্ডে আরো ৬ জন IAS WBCS আধিকারিক রয়েছেন। যদিও বিরোধীদের দাবি তৃণমূলে যোগদানের পুরস্কার পেয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই দপ্তরের মন্ত্রী শশী পাজা। সিপিএম ছেড়ে বিজেপিতে এসেছিলেন তাপসী মণ্ডল। এরপর 2021-এর বিজেপি টিকিটে হলদিয়া থেকে লড়ে জয়ী হয়েছিলেন তাপসী মণ্ডল। এরপর তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্য তৈরি হয়। দুজনই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এরপর 10ই মার্চ তৃণমূলে যোগ দেন তাপসী মণ্ডল। জানিয়েছিলেন বিভাজনের রাজনীতি মানতে পারছেন না বলে তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন 2026-এ ভোটে দাঁড়ালে তাপসীকে হারাবেন। হলদিয়ার ভূমিপুত্রকে দিয়ে তাপসী মণ্ডলকে ফের চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলে পাল্টা শুভেন্দু অধিকারীকে বলেছেন তাপসী মণ্ডল। তাপসী মণ্ডলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন পুরো ভোটে হারিয়েছিলেন, বিধানসভা ভোটেও হারাবেন। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের তৃণমূলে যোগদানের পর বৃহস্পতিবার সেখানে কর্মী সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তাপসী মণ্ডলকে হারানোর চ্যালেঞ্জ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে, বিজেপি আপনাকে হারাবে। জবাবে তাপসী মণ্ডল বলেছেন হলদিয়াকে তিনি শুভেন্দু অধিকারীর থেকে ভালো চেনেন, ভোটে কি হবে তখনই দেখা যাবে। জেলার সভাপতি না করার জন্য দল ছাড়ার মিথ্যে অজুহাত দিচ্ছে বিজেপি। রণকৌশল প্রকাশ্যে বলতেন। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কিভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কিভাবে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম।